This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেআইনিভাবে মদ বিক্রি করার অভিযোগ মইপিঠের পর এবার আরামবাগ রাস্তায় নেমে প্রতিবাদ মহিলাদের টোটো থেকে নামিয়ে ভাঙা হলো একের পর এক মদের বোতল। দেখুন মদ ধরে যে আপনি পারেননি এই যে এনার মহিলা ইনি এসেছেন এই তোমরা এসো ইনি এসেছেন এনাকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি কোনোভাবে অ্যাকশন নেওয়া হয়নি মদের আবার শনিবার রবিবার কি আছে দাদা হেলমেট খুলতে আসছে আর মাথা হারানো হেলমেট খুলতে হবে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের রাস্তায় নেমে প্রতিবাদ মহিলাদের টোটো থেকে নামিয়ে ভাঙা হলো একের পর এক মদের বোতল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। এই মুহূর্তে আরামবাগ থেকে তন্ময় বৈরাগী প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময়, যে কাজ পুলিশের করা উচিত ছিল সেই কাজ গ্রামের মহিলাদের করতে হচ্ছে কেন? একদমই, দেখো আরামবাগের মই গ্রামের মানুষজন বারবার পুলিশ এবং আবগারি দপ্তরে বারবার অভিযোগ জানাচ্ছিল গ্রামে বেআইনি ভাবে মদের ব্যবসা চলছে। 3টি ঠেক গজিয়ে উঠেছে যেখানে দেশি এবং বিদেশি মদ এই গ্রামের যুব সমাজকে প্রভাবিত করছে এবং বাড়িতে অশান্তি লেগেই থাকছে, মহিলাদের মারধর পর্যন্ত করছে। এই অভিযোগ আরামবাগ থানায় এবং আরামবাগ আবগারি দপ্তরে বারবার করেছিল, যার ফলে গ্রামবাসীরা এক প্রকার ক্ষুব্ধ হয়েছিল। আজ যখন দুপুরে গিয়ে পৌঁছায় ওই মদ ভর্তি একটি টোটো, তখন গ্রামের মানুষজন এবং মহিলারা এগিয়ে আসে, মদের বোতল রাস্তায় ফেলে ভাঙচুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ এবং আবগারি দপ্তরের লোকজন গিয়ে যখন হাজির হয় তখন আবগারি ওসি গাড়ি থেকে নেমে হেলমেট পরে নেন, এমনটাই অভিযোগ। বাধ্য করেন গ্রামের মহিলারা হেলমেট খোলাতে এবং পুলিশ বাধ্য করেন যে যাতে গ্রামে না মদ বিক্রি হয়। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে তন্ময়। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাবো আপনাদের। এটা আরামবাগের ছবি যেটা আপনাদের দেখাচ্ছি। এই ঘটনার একেবারে এই ঘটনার মতো একই ঘটনা ঘটে মইপিঠেও। সেখানেও গ্রামের মহিলাদের রাস্তায় নেমে বেআইনি মদ বিক্রি আটকাতে হয়, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আর এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের বংরাহাট স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখাবো, সেই ছবি আপনাদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মগরাহাট স্টেশন চত্বরে ভয়াবহ আগুন, ভস্মীভূত প্ল্যাটফর্মের একাধিক দোকান, শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত। ঘটনাস্থলে দমকল পৌঁছেছে। প্রচুর দাহ্যবস্তু থাকায় আগুন ছড়াতে থাকে দ্রুত। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের মগরাহাট স্টেশন চত্বরে ভয়াবহ আগুন। আরো বিস্তারিত জানবো, শুভেন্দু আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। শুভেন্দু, কিভাবে এই আগুন লাগলো, আগুনের তীব্রতা কতটা, ব্যাপকতা কতটা? দেখো, বেলা 3টে নাগাদ আচমকায় মগরাহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে একাধিক প্লাস্টিকের ছাউনি দেওয়া দোকান ছিল। সেখানে আতশবাজি থেকে আচমকায় একটি দোকানে আগুন লেগে যায়। এরপর সেই আগুন কিন্তু ভয়াবহ আকার নেয়। আশেপাশের বেশ কয়েকটি দোকান, মোবাইল দোকান সহ বেশ কয়েকটি দোকানে এই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা তারা আগুন নেভানোর কাজে হাত নামায়। তুমি জানো আজকে ঈদের দিন, ফলে সংখ্যালঘু এলাকায় কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় রয়েছে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মগরাহাট এলাকায়। তবে এই মুহূর্তে এই আগুনের জেরে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড লাইনের আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছেছে ডায়মন্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন, এছাড়াও ডায়মন্ড হারবার সিআরপি পুলিশ এবং মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার উত্তীত বাসিন্দাদেরকে সরানোর চেষ্টা করছে এবং আগুন নিয়ে আসার চেষ্টা করছে। তবে আগুন কিন্তু যত সময় যাচ্ছে ছড়িয়ে পড়ছে আশেপাশের দোকানগুলোতে, কারণ এই দোকানগুলোর ছাউনি ত্রিপল দিয়ে, ফলে দাহ্য পদার্থ পাওয়ায় আগুন কিন্তু একাধিক দোকানে কিন্তু ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে। একেবারে শুভেন্দু, অনেক ধন্যবাদ তোমাকে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের
মগরা স্টেশনে, সেই স্টেশনে যে দোকানগুলি ছিল স্টেশন চত্বরে, সেই স্টেশনের দোকানগুলিতে আগুন ধরে গিয়েছে এবং দোকানের দাহ্য পদার্থ দিয়ে দোকানের ছাউনি তৈরি করায় আগুন আরো দ্রুত ছড়াচ্ছে।